আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট যেহেতু আর কিছুক্ষণের ভিতরে প্রকাশিত হবে। তো খুলনা ইউনিভার্সিটিতে এই রেজাল্ট প্রকাশিত হওয়ার পর অবশ্যই নির্দিষ্ট টাইমের ভিতরে আপনাকে অনলাইনে কিন্তু ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ আপনি যখন খুলনা ইউনিভার্সিটিতে চান্স পাবেন তারপরে কিন্তু খুব অল্প কিছু সময় দিবে। এই অল্প কয়েকদিন সময়ের ভিতরে কিন্তু আপনাকে খুলনা ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। তো খুলনা ইউনিভার্সিটিতে আপনি যদি চান্স পান তারপরে আপনাকে কয় তারিখের ভিতরে ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে এই বিষয়টা জানাই দিব। তার আগে একটু বলে নেই, তো আপনারা যারা যারা খুলনা ইউনিভার্সিটিতে চান্স পাবেন তাহলে তাদের সকলকে অনেক অনেক অভিনন্দন থাকবে। যেহেতু আমি নিজেই খুলনা ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন শেষ করছি, এটা অবশ্যই আমার কাছে একটা বড় পাওয়া হবে যে আপনারা অনেকে আমার ভিডিও দেখছেন, অনেকে এখন আমার ইউনিভার্সিটির জুনিয়র হবেন। তো এর জন্য যারা চান্স পাবেন তাদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন থাকবে। খুলনা ইউনিভার্সিটি সম্পর্কে একটা কথাই বলবো, আপনি যদি ভালো একটা ক্যাম্পাসে পড়তে চান, বাংলাদেশের ভিতরে ছাত্র রাজনীতি মুক্ত একটা ক্যাম্পাসে যদি পড়াশোনা করতে চান, পড়াশোনা ভালো যদি একটা পরিবেশ চান, অবশ্যই খুলনা ইউনিভার্সিটি পারফেক্ট একটা ইউনিভার্সিটি হবে। যেহেতু আমি নিজেই 4 বছর সেখানে পড়াশোনা করছি, আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি খুলনা ইউনিভার্সিটি আপনাকে একটা বেস্ট একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস কিন্তু অবশ্যই দিবে। আর খুলনা ইউনিভার্সিটি যারা চান্স পাবেন না, যারা ওয়েটিংয়ে থাকবেন, খুলনা ইউনিভার্সিটিতে কিন্তু ওয়েটিং থেকেও চান্স পাওয়ার সুযোগ সুবিধা আছে। তো ওয়েটিং থেকে কয় তারিখের ভিতরে আপনারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন সেটা কিন্তু এই ভিডিওতে বলে দেব। তার আগে একটু বলে নেই, খুলনা ইউনিভার্সিটি এবছরে যে ভর্তি পরীক্ষা হবে সেই ভর্তি পরীক্ষার এই রেজাল্টটা কিন্তু আপনি খুলনা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে আপনি পাবেন। খুলনা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে প্রোফাইল লগ ইন যে অপশন আছে, সেই প্রোফাইল লগ ইন অপশনে গিয়ে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন করার পরেই আপনি কিন্তু আপনার রেজাল্টটা দেখতে পারবেন। এবং এখানে যে রেজাল্টটা আপনি পাবেন, রেজাল্টটা পাওয়ার পরে মেনলি এ ইউনিট নিয়ে একটু আলোচনা করি। যারা এ ইউনিটে চান্স পাবেন তাদের অবশ্যই যেহেতু আপনাদের রেজাল্ট আজকে 30 তারিখে যেহেতু প্রকাশিত হচ্ছে, এই 30 তারিখে প্রকাশিত হওয়ার পর 1 থেকে 3 তারিখ, এই 1 থেকে 3 তারিখ অর্থাৎ 1 তারিখ 2 তারিখ 3 তারিখ এই মাত্র 3 দিন আপনাকে সময় দিবে। এই 3 দিনের ভিতরে আপনাকে কিন্তু অনলাইনে আপনার পছন্দক্রম দিতে হবে। পছন্দক্রম বলতে এই ইউনিটের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের কোন সাবজেক্টে আপনি পড়তে চান, সেক্ষেত্রে সেই অনুযায়ী আপনাকে সাবজেক্ট লিস্ট একটা দিতে হবে। আর কী সাবজেক্ট আছে এই ইউনিটে একটু পরে কিন্তু আলোচনা করতেছি। যখন আপনি পছন্দক্রম এই 3 দিনের ভিতরে কিন্তু দিতে হবে। আপনি চান্স পেলেন বাট এই 3 দিনের ভিতরে যদি আপনি পছন্দক্রম না দেন তাহলে কিন্তু আপনি এখানে ভর্তি হতে পারবেন না। এর জন্য অবশ্যই চান্স পান, যদি আজকে যদি রেজাল্টে যদি আপনার মেরিট লিস্টে নাম আসে তাহলে অবশ্যই আপনাকে 1, 2, 3 এই 3 দিনের ভিতরে আপনাকে এই ইউনিটের শিক্ষার্থীদের পছন্দক্রম দিতে হবে। এই পছন্দক্রম দেওয়ার পরে আপনাকে চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে হলো 8 তারিখে, অর্থাৎ 8 তারিখে আপনি কোন সাবজেক্টে চান্স পেলেন সেটা আপনাকে অনলাইনে জানাই দিবে। তারপরে মেনলি আপনাকে অবশ্যই ভর্তি হতে হবে। এই ভর্তিরও সময় কিন্তু খুবই কম একটা সময় দিবে, এই 20 তারিখ আর 21 তারিখ মাত্র 2 দিন সময় দিচ্ছে। অর্থাৎ 20 তারিখ আর 21 তারিখে আপনাকে কিন্তু খুলনা ইউনিভার্সিটিতে সশরীরে এসে আপনাকে ভর্তিটা কিন্তু কমপ্লিট করতে হবে সকাল 10টা থেকে বিকাল 5টার ভিতরে। এখন প্রশ্ন হলো, যারা চান্স পাবেন না, যারা ওয়েটিংয়ে থাকবেন, মেরিট লিস্টে যাদের নাম আসবে না, তারা ওয়েটিংয়ে থাকবেন, ওয়েটিংয়ে শিক্ষার্থীদের কিন্তু এখানে চান্স পাওয়ার সুযোগ সুবিধা আছে। তো যারা ওয়েটিংয়ে থাকবেন তাদের ক্ষেত্রে তাদের রেজাল্ট প্রকাশ করবে হলো 23 তারিখে। এই 23 তারিখেই রেজাল্ট প্রকাশ করবে। এই 23 তারিখে ওয়েটিং থেকে নিবন্ধন নেওয়া হবে সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত। সেদিনই আপনি ভর্তি হতে পারবেন 11:30 থেকে 5টার ভিতরে। যারা ওয়েটিংয়ে চান্স পাবেন তারা কিন্তু ভর্তি হতে পারবেন। আর ক্লাস শুরু হবে 1/7/2025 আপনাদের কিন্তু একসাথে প্রত্যেকটা ইউনিটের ক্লাস শুরু হবে। এটা হলো এ ইউনিট নিয়ে আলোচনা করলাম। এখন হলো যারা বি ইউনিটে চান্স পাবেন, বি ইউনিটের ডেটটা কিন্তু একটু আলাদা। বি ইউনিটের ক্ষেত্রে রেজাল্ট যেহেতু আজকে প্রকাশিত হচ্ছে, ওই সেমভাবে 1, 2, 3 এই 3 দিনের ভিতরে আপনাকে পছন্দক্রম দিতে হবে, অর্থাৎ আপনি কোন সাবজেক্টে ভর্তি দিতে চান তার চয়েস লিস্টটা অনলাইনে দিতে হবে। তারপর চূড়ান্ত ফলাফল 8 তারিখে দিবে। আর আপনাদের ভর্তি তারিখ অর্থাৎ যারা বি ইউনিটে চান্স পাবেন তাদের ভর্তি তারিখ হলো যে 25 তারিখ আর 26 তারিখ। যদিও যারা এ ইউনিটে চান্স পাবেন ফাইনালি তাদের 20, 21 তারিখে ভর্তিটা ইউনিভার্সিটিতে এসে ভর্তিটা কনফার্ম করতে হবে।
আর যারা বি ইউনিট তাদের হলো 25 আর 26 তারিখে। আর যারা ওয়েটিং থেকে চান্স পাবেন তাদের হলো 28 তারিখে। আপনাদের যারা ওয়েটিং থেকে তাদের কিন্তু ভর্তি প্রক্রিয়াটা 28 তারিখে কিন্তু সম্পূর্ণ হবে। আর যারা ওরিয়েন্টেশনের ক্লাস তো ওই সকলেরই একসাথে 1/7/2025 তারিখে কিন্তু ওরিয়েন্টেশন ক্লাস হবে। কারণ খুলনা ইউনিভার্সিটি একটা যারা পজিটিভ দিক, একসাথে ক্লাস শুরু হবে সকল ইউনিটের, এবং এখানে কোনো সেশন জটে কিন্তু কোনো সেশন জট নাই। সি ইউনিটেরটা যদি বলি, সি ইউনিটের ক্ষেত্রেও সেমভাবে ওই 1, 2, 3 দিনের ভিতরে পছন্দক্রম দিতে হবে, আর ফলাফল দেবে 8 তারিখে। আর সি ইউনিটের ক্ষেত্রে মেধা তালিকা থেকে ভর্তিটা হবে হলো 14 এবং 15। এই 14 এবং 15 এই 2 দিন সময় পাবেন। এই 2 দিনের ভিতরে আপনাকে মেধা তালিকা থেকে ভর্তি হতে হবে। আর অপেক্ষমান বা ওয়েটিং থেকে এটা হলো 18 তারিখে ভর্তি নেওয়া হবে। আর রেজিস্ট্রেশন এবং ওরিয়েন্টেশন 1/7/2025-এ। এটা হলো সি ইউনিট। তারপর হলো মিলে ডি ইউনিটের ডেটটা কিন্তু আলাদা। ডি ইউনিটের ক্ষেত্রে সেমভাবে 1, 2, 3 তারিখে পছন্দক্রম দিতে হবে, রেজাল্ট 8 তারিখে। আর এখানে ভর্তি হলো 11 এবং 12। এই 11 এবং 12 এই 2 দিন আপনাকে সময় দিবে, আপনাকে ইউনিভার্সিটি এসে ভর্তিটা কমপ্লিট করতে হবে। ওয়েটিং থেকে কিন্তু এখানে ভর্তি নিয়ে হলো 14 তারিখে। তার মানে এ বি সি 3টা ইউনিটে কিন্তু আলাদা আলাদা টাইমে কিন্তু এখানে মেধা তালিকা থেকে ভর্তিটা কিন্তু আলাদা আলাদা দিনে। এর জন্য অবশ্যই যে ইউনিটে চান্স পাবেন সেই ইউনিটে এসে কিন্তু আপনাকে ভর্তিটা সম্পূর্ণ করতে হবে। আর এই যে অনলাইনে আপনি পছন্দক্রম কোথা থেকে দিবেন, এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট থেকে আপনাকে অনলাইনে পছন্দক্রমটা দিতে হবে। চূড়ান্ত ফলাফল আপনি এই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইট থেকে আপনি পেয়ে যাবেন। আর মেধা তালিকা থেকে যখন ভর্তি হবে সেটা আপনাকে ইউনিভার্সিটিতে এসেই এই রেজিস্ট্রেশন ফি দিয়েই কিন্তু আপনাকে সশরীরে ভর্তি হতে হবে। এখন মিলে আলোচনা করবো যে খুলনা ইউনিভার্সিটির ক্ষেত্রে এখানে কী কী সাবজেক্ট আছে। যদি এ ইউনিটের কথা বলি, এ ইউনিটের ক্ষেত্রে আছে স্থাপত্য বা আর্কিটেকচার, আছে সিএসসি, ইসিই, ইউআরপি বা নগর বা গ্রামীণ পরিকল্পনা, তারপর ম্যাথ, তারপর পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান। তো এই ইউনিটে যারা চান্স পাবেন তারা এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারবেন। এখানে কয়টা করে সিট আছে, সিটগুলো কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। তো সাধারণত যারা আর্কিটেকচার নিয়ে মানে যারা সিএসসি নিয়ে পড়তে চান অথবা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তে চান, মেনলি এখানে মেনলি এই যে প্রথম যে 4টা সাবজেক্ট আছে এগুলো মেনলিকে বলা হলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। ইউআরপি বা নগর এবং গ্রামীণ পরিকল্পনা এটা কিন্তু বলা হয় ইউআরপি। এটা কিন্তু অনেক ভালো একটা সাবজেক্ট, যদিও এই সাবজেক্ট নিয়ে অনেকে ধারণা নাই, বাট ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের ভিতরে এটা কিন্তু অন্যতম সেরা একটা সাবজেক্ট। আর বাদবাকি তো সবগুলো পিওর সাবজেক্ট এখানে দেওয়া আছে। আর বি ইউনিটের ক্ষেত্রে আছে এগ্রো টেকনোলজি। এই এগ্রো টেকনোলজি নিয়ে অনেকের ধারণা নাই, কারণ খুলনা ইউনিভার্সিটিতে এগ্রো টেকনোলজি থাকলেও অন্যান্য ইউনিভার্সিটিতে আর্কিটেকচার এগ্রিকালচার আছে, সরি। তো অন্য জায়গায় যে এগ্রিকালচার যে সাবজেক্ট এখানে এই এগ্রো টেকনোলজি প্রায় সিমিলার বলা চলে। অর্থাৎ আপনি যদি এগ্রিকালচার সাবজেক্টে পড়তে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে এগ্রো টেকনোলজি নিয়ে পড়তে পারবেন, যদিও বেসিক কিছু সূক্ষ্ম পার্থক্য আছে, বাট মেইন ইয়াটা হলো ওই এগ্রিকালচারের যে আপনি ফেসিলিটি যেগুলো পাবেন সেগুলো কিন্তু আপনি এই এগ্রো টেকনোলজি নিয়ে পড়লেই পাবেন। কারণ এটা যেহেতু এখানে একটু নতুন নামে আছে, অনেকে এটাও অনেক ভালো একটা সাবজেক্ট। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপর আছে এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিশারিজ অ্যান্ড মেরিন, এইটা কিন্তু অনেক ভালো একটা সাবজেক্ট। তারপর ফরেস্ট্রি, তারপর ফার্মেসি তো অনেক ভালো সাবজেক্ট, বলার কিছু নেই। সয়েল ওয়াটার এনভায়রনমেন্টাল সায়েন্স সবগুলো কিন্তু ভালো সাবজেক্ট। তবে সেক্ষেত্রে আপনি অবশ্যই ভালো করে খোঁজখবর নিয়ে তারপর আপনি অবশ্যই পছন্দক্রমটা সঠিকভাবে দিবেন। কারণ পছন্দক্রম যদি উল্টাপাল্টা দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো সাবজেক্টের চান্স পাওয়াটা টাফ হয়ে যাবে। কারণ অবশ্যই আপনাকে যেটা করতে হবে, যেগুলো আপনার মানে ভালো সাবজেক্ট সেগুলোকে উপর দিকে দিবেন, যেগুলো একটু কম জনপ্রিয় সাবজেক্ট সেগুলো কিন্তু নিচের দিকে দিয়ে আপনাকে পছন্দক্রমটা সাজাতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর যদি একটু আলোচনা করি, তারপর কি নিয়ে আলোচনা করবো, তারপর বাকি যে ইয়াগুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করি। এক্ষেত্রে কিছু শর্ত দেওয়া আছে, শর্তগুলো একটু দেখে নেবেন। যারা মেনলি সি ইউনিটের পরীক্ষা দেবেন, এই সি ইউনিটের ক্ষেত্রে কিছু শর্ত আছে, শর্তগুলো একটু দেখে নেবেন। সি ইউনিটের ক্ষেত্রে যদিও এইচএসসির কিছু শর্ত আছে, শর্তগুলো একটু মানতে হবে। সি ইউনিটের ক্ষেত্রে আছে হলো ইংরেজি, বাংলা, ইতিহাস বা হিস্ট্রি আছে। এই ক্ষেত্রে এইচএসসির কিছু শর্ত আছে, শর্তগুলো দেখে নেবেন। অর্থনীতি, সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, আর আছে হলো এমসিজে বা সাংবাদিকতা, এই ক্ষেত্রে কিছু শর্ত আছে, শর্তগুলো দেখে নেবেন। লতে আপনি পড়তে পারবেন, আপনি শিক্ষা ডিসিপ্লিনে পড়তে পারবেন, এটা যদিও নতুন একটা ডিসিপ্লিন। তারপর যারা চারুকলাতে পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে 3টা এখানে ডিসিপ্লিন আছে, ড্রয়িং অ্যান্ড পেন্টিং, প্রিন্ট মেকিং আর ভাস্কর্য। আর যারা ডি ইউনিটে পড়বেন সেক্ষেত্রে এখানে 2টা ডিসিপ্লিন আছে, একটা হলো ব্যবসা প্রশাসন যেটাকে ব্যাড নামে এখানে অভিহিত করা হয়, আর একটা হলো মানব সম্পদ ব্যবস্থাপনা। এগুলোর ক্ষেত্রেও এইচএসসির কিছু শর্ত আছে, শর্তগুলো অবশ্যই দেখে নেবেন। তো যারা অবশ্যই সাবজেক্ট চয়েস দিবেন ভেবে চিনতে ঠান্ডা মাথায় কিন্তু অবশ্যই সাবজেক্ট চয়েসটা দেওয়ার চেষ্টা করবেন। তো এই হলো খুলনা ইউনিভার্সিটির তথ্যগুলো আপনাকে জানাই দিলাম। আর একটা বিষয় হলো যারা সামনে গুচ্ছ পরীক্ষা দিবেন, যাদের চিন্তাভাবনা আছে গুচ্ছতে চান্স পাওয়া, তারা চাইলে আমাদের ভার্সিটিকে গুচ্ছপতি টার্গেট বেসে শেষ মুহূর্তে ভর্তি হয়ে ক্লাস করতে পারবেন। এখানে ভর্তি হওয়ার সাথে সাথে আপনি 50টা রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন। এটার কোর্স ফি যদিও 2000 টাকা, তবে শেষ মুহূর্তে আমরা 1000 মানে 50% ডিসকাউন্ট 1000 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। আমাদের অনলাইন এক্সাম ব্যাচ আছে, কোর্স ফি যদিও 500 টাকা, শেষ মুহূর্তে আমরা 300 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 300 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন। তো এই হলো খুলনা ইউনিভার্সিটির তথ্যগুলো আপনাদের জানাই দিলাম। তো যারা যারা চান্স পাবেন সকলকে অসংখ্য শুভেচ্ছা থাকবে, অভিনন্দন থাকবে।
আর আশা করি আপনারা চয়েস লিস্টটাও ভালো করে দিবেন। তো যাদের চান্স হয়নি তারা মন খারাপ করবেন না, তারা চেষ্টা করবেন পরবর্তীতে গুচ্ছ বা অন্যান্য যে পরীক্ষাগুলো বাকি আছে হাজির দানিশ সেটাতে ভালো করে দেওয়ার জন্য, শেষটা ভালো করে সম্পূর্ণ করার জন্য বা শেষটা ভালো করার জন্য অবশ্যই সর্বাত্মক চেষ্টা করবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।